बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून सदक़ता या रब्बाना। रब्बुल आमीन বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও পৃথিবীর মানুষেরা, তোমরা সুখে থাকো দুঃখে থাকো, সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করো। খবরদার খবরদার, তোমরা আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হইও না, তোমরা কুফরি করিও না। রব্বুল আমিন কাউকে দিয়া খুশি করেন, আবার কাউকে না দিয়া পরীক্ষা করেন। কাউকে ধন সম্পদ দিয়া খুশি করেন, কাউকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়া পরীক্ষা করেন। যাকে দেন আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়া পরীক্ষা করেন যে দেখি আমার বান্দাকে আমি এত ধন সম্পদ দিলাম, আমি সন্তানাদি দিলাম, আমি ব্যবসার মধ্যে তাকে লাভবান করে দিলাম, দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা। আর রব্বুল আমিন যাকে না দেয়, রব্বুল আমিন না দিয়া পরীক্ষা করে দেখি আমার বান্দা কষ্টে থাকার পরেও আমাকে ভুলে যায় কিনা। প্যারে হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীর দুইজন জামাতা, আল্লাহর নবীর দুইজন জামাতা, একজন হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মধ্যে আল্লাহর নবীর একজন জামাতা ছিলেন ধনী ব্যক্তি, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব, খুবই অসহায়। মাঝে মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত কোনো রান্না করা হতো না, 3 দিন যাবত চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। একদিন আল্লাহর নবীর কাছে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। ডাক দিয়ে বলতেছে, নানা ভাই, আজ 3 দিন যাবত আমরা কিছু খাই না, আমাদের খুবই ক্ষুধা। ও নানা ভাই, আমাদেরকে কিছু খাদ্য দেন, আমরা খাবো। আল্লাহর নবী বলেন, ও আমার নাতিরা হাসান হুসাইন, আমিও আজ প্রায় 3-4 দিন থেকে আমিও না খেয়ে আসি, দাঁড়াও কিছু ব্যবস্থা করা যায় কিনা দেখি। আল্লাহর নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী চলে যাচ্ছেন কাজ করার জন্য, কর্ম করার জন্য। আজ 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খানা নাই। আল্লাহর নবীর নাতিরা এসে খানার বায়না করে, কিন্তু নবী খানা দিতে পারলো না, কারণ ঘরের মধ্যে কোনো খানা নাই। আল্লাহর নবী কাজ করার জন্য রওনা দিলেন। এক পর্যায়ে রাস্তার মধ্যে একজন ইহুদির সঙ্গে দেখা। ইহুদিটাকে বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোথায় যাচ্ছ, কি ব্যাপার, কেমন আছো? ইহুদিকে আল্লাহর নবী বলে, ও ইহুদি, আমার ঘরে আজ কয়েকদিন যাবত খানা নাই, আমার নাতিরা খানার বায়না ধরেছে, আমি খানা দিতে পারি নাই, আমি কাজ খোঁজার জন্য যাচ্ছি। ইহুদি বলে, আমি একজন কর্মচারী খুঁজতেছি, আমার বাড়িতে কি তুমি যাইতে পারবা? আমার একটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানের মধ্যে তুমি পানি যদি দিতে পারো, আমি তোমাকে উপহার দেব, এই কাজের বিনিময়ে আমি তোমাকে খাবার দেব। আল্লাহর নবী ইহুদির সঙ্গে তার বাড়ি পর্যন্ত গেলেন। যাওয়ার পরে সেখানে আল্লাহর নবীকে ইহুদি ঘর থেকে একটা বালতি বের করে দিল, আর একটা রশি বের করে দিল। ইহুদি ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই নাও বালতি আর রশি নাও। ওই যে দূরে একটা খেজুর বাগান দেখতে পারতেছো, ওই খেজুর বাগানের
বাগানের সঙ্গে একটা কূপ আছে, একটা কুয়া আছে, ওই কুয়া থেকে তুমি পানি তুলে খেজুর বাগানের মধ্যে দিয়ে দিবা। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, দেরি করিও না, দাও, তাড়াতাড়ি দাও, আমার বাড়িতে আমার নাতিরা ক্ষুধার্ত অবস্থায়। এমন তো অবস্থায় আল্লাহর নবী ওই বালতি নিয়ে কূপ থেকে পানি ওঠা শুরু করলো। পানি ওঠাচ্ছেন, এমন তো অবস্থায় প্রায় 7-8 বালতি পানি উত্তোলন করেছে, কূপ থেকে খেজুরের মধ্যে দিয়েছে। খেজুর গাছের মধ্যে যখন পানি ঢালতেছে, 9 বারের সময় আল্লাহর নবী যখন ওই কূপ থেকে পানি নেবেন, এমন তো অবস্থায় পানি তোলা হয়েছে, রশিটা টানতেছে, অর্ধেকটা জায়গা পর্যন্ত যখন উঠে গিয়েছে, এমন তো অবস্থায় রশিটা ছিঁড়ে পড়ে গিয়েছে। রশিটা যখন ছিঁড়ে গিয়েছে, ওই বালতিটা কূপের তলদেশে চলে গেছে। শব্দ হইল, ইহুদি দৌড়ে ঘর থেকে বের হলো। কি ব্যাপার, শব্দ হইল কি? নবী ডাক দিয়া বলে, ইহুদি রে, পানি উত্তোলন করার সময় রশিটা ছিঁড়ে বালতিটা ওই কূপের তলদেশে চলে গিয়েছে। ইহুদি রাগ হইয়া আল্লাহর নবীর গালে থাপ্পড় একটা মেরে দিল। ও আমার বাবাজিরা, যে নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পড়া পর্যন্ত হারাম করে দিয়েছে, সেই নবীর গালে ওই ইহুদির বাচ্চা একটা থাপ্পড় মেরে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, আজ 3-4 দিন যাবত আমি খানা খাই না, আমার গাল মুখগুলো শুকিয়ে গিয়েছে, হাড়গুলো ভেসে উঠেছে। আমাকে থাপ্পড় মারার কারণে তুমি যদি হাতের মধ্যে কষ্ট পাও রে ইহুদি, আমাকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। বাবারা আমার, আল্লাহর নবীকে থাপ্পড় মারলো, কিন্তু আল্লাহর নবী তাকে পাল্টা থাপ্পড় মারলো না, তাকে রাগ দেখাইলো না, কিন্তু আল্লাহর নবী তাকে আরো বলতেছে, ও ভাই, থাপ্পড় মারার কারণে যদি কষ্ট পাও, আমাকে তুমি মাফ করে দিও। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীর আদর্শ কেমন আদর্শ ছিলেন, এই ঘটনা দেখার পরে ইহুদি তো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ইহুদি বলতেছে, ভাই, আমি তোমাকে থাপ্পড় মারলাম, তুমি আমাকে পাল্টা থাপ্পড় না মারিয়া আমাকে তুমি বলতেছো কষ্ট পেয়েছে নাকি? আমি বুঝতে পেরেছি তোমার ধর্ম সত্য, আমাকে তাড়াতাড়ি দেরি করিও না, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইহুদিকে আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান করে দিলেন।